নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিন উপলক্ষে কি বললেন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শুনবো। আপনি একটা যে স্বামীজির চিঠি পড়ে যে উদ্ধৃতি করলেন যে গুজগুজ করো না, এটা কি আমাদের রাজ্যে কি খুব গুজগুজ বেশি হচ্ছে, কি মনে করছেন? বাঙালি সমাজে গুজগুজের অভ্যেসটা আছে। এটা অকারণে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শত্রুতা তৈরি করে, যেখান থেকে আমাদেরকে দূরত্ব থাকে। আজকের দিনে স্বামীজি কতটা প্রাসঙ্গিক, এই পুরী বাবা, এ কথা কি আর বলবার অপেক্ষা রাখে? স্যার, আজকে সকালবেলা রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি অভিযানে গেছে, কি বলবেন স্যার? স্বামীজি সংক্রান্ত প্রশ্ন আজকে আপনি যেভাবে বক্তৃতা দিলেন বাস্তবের সঙ্গে হুবহু মিল দেখছেন। তা জানি না, আমি স্বামীজির এই গুরুত্বপূর্ণ চিঠিটা যখন তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে, তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্যে যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয়। ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে। স্যার, আজকে আপনি বলছেন যুব দিবস, হ্যাঁ, আর বাংলার বেশিরভাগ যুবকদের ভবিষ্যৎ আপনার হাতে নির্ভর করছে। না, এরকম কিছু না। দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি, আজকে যা বললেন, যে বাণী আপনি শোনালেন, কতটা প্রাসঙ্গিক? এ তো বিবেকানন্দের বাণী, এ তো প্রাসঙ্গিক। বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই। বিবেকানন্দের চিন্তা ভাবনা, বিবেকানন্দের দর্শন, এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক। এটা যেন মিলে যাচ্ছে কোথাও রাজ্যে এসে যেন। না, আমি এ সম্পর্কে কোনো মন্তব্য আজকে করব না। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, বলছি যে স্বামীজির স্বপ্নের ভারতে যে স্বপ্ন দেখেছিলেন, সেই সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্যটা কি? পার্থক্য তো প্রচুর পার্থক্য, সেগুলো আমি প্রচুর পার্থক্য। স্বামীজি যে সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি, তারপরে ভারত স্বাধীন হয়েছে, তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে। কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষের আরও কিছু এগোনো উচিত ছিল, যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে। এই বিশ্বাস আমাদের আছে, সকলেরই আছে। যুবদের উদ্দেশ্যে কি বলবেন? যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন। ডিসার্নিং যাকে বলে, যে ভালো কোনটা মন্দ কোনটা, এটা বিচার করা এবং বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন। আপনার বেঞ্চ থেকে সরিয়ে নেওয়ার জন্য রাজ্যের তরফ থেকে বা এইসব প্রশ্নের উত্তর দেবো। যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ছে রাজ্য, এই প্রসঙ্গে আমি অনেক স্বামীজি সম্বন্ধে আমি আশা করি আজকের সংক্রান্ত যা প্রশ্ন হতে পারে আমি উত্তর দিয়ে দিয়েছি। চন্দন সেনগুপ্ত ও গৌতমী নাথের রিপোর্ট, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।